অল্প বয়সে সাধু হওয়া কি ভালো? উত্তর, শ্রীমদ্ভাগবতে 7:6 ডিভিশন 1 উল্লেখ আছে, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি দুর্লভং মানুষং জন্ম তদপ্যধ্রুবমর্থদ। পরম ভগবদ্ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রজ্ঞাবান ব্যক্তি মানবজন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সেই ভাগবত ধর্মের অনুষ্ঠান করবে। কারণ সংসারে মানবজন্ম অতি দুর্লভ, তা আবার ক্ষণিক। কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবদ্ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে। এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কিভাবে নষ্ট করছে। মুগ্ধ বা অজ্ঞান অবস্থায় শৈশবের 10টি বছর কেটে যায়, কৌমার অবস্থায় 10টি বছর খেলাধুলায় কেটে যায়, জড়বিদ্যায় কৈশোর অতিবাহিত হয়। তারপর দুঃখজনক কাম ও মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরও 10 বছর পেরিয়ে যায়। সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি স্নেহ পাশে বন্ধ থাকে। সেই অজিতেন্দ্রিয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতির চিন্তা করতে পারে না। তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে। যৌবন ও প্রৌ অবস্থায় এইভাবে আযুক্ষয় হয়। এইসব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে। নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। তখন নানা রকমের পাপকাজে তারা অগ্রসর হয়। তখন তারা জেনে শুনেও পাপকর্মে লিপ্ত হয়। হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় তারা তানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে। শ্রী প্রহ্লাদ বলছেন, এটা আমার ওটা আমার এরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক সুখ পরামর্শ নিতে সমর্থ হয় না। কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতাই লাভ করে এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভবচক্র থেকে মুক্ত করতে পারে না। অর্থাৎ জন্মজন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড়জীবন গ্রহণ করতে থাকে। শ্রীমদ্ভাগবতে পরবর্তী শ্লোকে বলা হয়েছে, কামলাম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে। মূর্খতা বশত পুত্রপৌত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তে পারে না। শ্রীমদ্ভাগবত 7 জুন 2017। সাধারণ কাণ্ডজ্ঞানেও বোঝা যায়, মানুষ তার জীবনের মোট আজুর অর্ধাংশ ঘুমিয়েই কাটিয়ে দেয়। দিন হিসাবে কারো বয়স যদি 70 বছর হয়, তবে 35 বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে বলা যায়, এবং বাদবাকি তথাকথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রজল্প, নানা রাজনীতি, কূটনীতি, অনর্থক শয়তানি চিন্তায় কাটিয়ে দেয়। অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করা যাক, পরে যখন চুল পাকবে, সবকিছু সমস্যা স্থির হয়ে পড়বে, মেজাজ খিটখিটে হবে, দাঁত পড়ে যাবে, চোখে ছানি পড়বে, কান কালা হবে, হাত পা পক্ষাঘাতগ্রস্ত হবে, যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব এবং কফ পিত্ত বায়ুতে এই দেহপিণ্ডটা ভর্তি হবে, সকলের অবজ্ঞা ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াব, তখন খুব করে নেচে গিয়ে ভগবানের নামকীর্তন সাধন ভজন করব। সেই সব কামপাগলা ব্যক্তি আত্মঘাতী আত্মপ্রবঞ্চক ছাড়া আর কিছু নয়। তাই হরিভজন একমাত্র